বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার একটা গোলাপের চারা। দেখতে পাচ্ছেন গাছটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই চারাগুলো সাধারণত আমি ইউটিউবে দেখি যে প্রায় 2.5 থেকে 3 ফিটের একটা লম্বা ডাল আছে। ডালের উপরে এই গাছগুলো সুন্দর মতো হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয়। হয়তোবা সেটা সেই জাতেরই, মানে এই গাছটা হয়তোবা সেই জাতেরই। যাই হোক, গাছটা কিন্তু অটোমেটিকলি এই শেপে হয়েছে, আমি কিন্তু এই শেপে করিনি। গাছটা অটোমেটিকলি শেপ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাছে প্রচুর পরিমাণে পাতা আছে। দেখা যাক ডিসেম্বরের দিকে ফুল হয় কি না। আমি কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে সফট প্রুনিং, হার্ড প্রুনিং করে দিয়েছি। প্রচুর পরিমাণে করেছি। সারা বছরই কিন্তু আমি গোলাপ গাছের প্রুনিং করি। তো এখন আর গোলাপ গাছের প্রুনিং করব না। হয়তোবা জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারিতে আমি আবার হার্ড প্রুনিং করে দিব। তখনই কিন্তু গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল থাকে। তবে ইচ্ছে আছে এই গোলাপ গাছ নিয়ে এবার আমি ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করব, আপনাদেরকে দেখাবো। প্রায় 1.5 থেকে 2 বছর যাবৎ এই গোলাপ গাছটি কিন্তু আমার ছাদ বাগানে আছে। দেখতে পাচ্ছেন আমি গাছটা কোথায় লাগিয়েছি, এখানে সাথে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ড দেওয়ার অর্থ যাতে গাছটা বৃষ্টি বাদলে কোনো কিছুতে নষ্ট না হয়, হেলে না পড়ে, এর জন্য। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পাতাগুলো অনেক অনেক সুন্দর লাগছে, চকচকে। গোলাপ গাছের পাতা ভালো রাখার জন্য কিন্তু সাবান পানি যদি স্প্রে করেন, বা ডিটারজেন্টের সাথে পানি মিক্সড করে একদম পাতলা করে যদি স্প্রে করেন, তাহলে গোলাপ গাছের পাতাগুলি এই যে দেখেন একদম এরকম সবুজ হয়ে যাবে। খুব ভাল লাগে পাতাগুলি যখন সতেজ থাকে। তবে আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি, প্রচুর পরিমাণে ধুলাবালু। একদিন পানি না দিলেই একদম পাতার উপর একটা ময়লার লেয়ার পড়ে যায়, সব গাছের পাতার উপরেই। তো এই তো ছিল আজকের ব্লগে, ছোট্ট একটি ব্লগ আপনাদের জন্য তৈরি করেছি। ওই যে পাশে হচ্ছে আমার সিম গাছ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।